যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। আরেকটি গানের কিছু লাইন বলছি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হাই গাইস, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে দুটি গান দিয়ে শুরু করছি। একটি হচ্ছে যদি বউ সাজবো তবে সুন্দর লাগবে গো, আর দ্বিতীয় গানটি ছিল তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তো যাই হোক, দুইটি গানটি হচ্ছে কালজয়ী গান। কারণ হচ্ছে সেই একটি হচ্ছে ৮০ দশকের গান, আর একটি হচ্ছে আমাদের ৯০ দশকের বা ২০০০-এর আগের গান। যাই হোক, গান যাই হোক না কেন, গানের মধ্যে কিছু অংশ ছিল, গানের মধ্যে কিছু সারমর্ম ছিল, গানের মধ্যে কিছু ভাষা ছিল, গানের মধ্যে কিছু সৌন্দর্য ছিল, এবং গানের মধ্যে সমস্ত চিত্রটাই ফুটে উঠত চলচ্চিত্রের মধ্যে। চলচ্চিত্রের সমস্ত কিছু, ছবির সমস্ত কিছু ফুটে উঠত একটি মাত্র গানের মাধ্যমে। যাই হোক, আজকে আমি বাবু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নানান কিছু কথা নিয়ে, নানান কিছু ব্যথা নিয়ে, আর নানান কিছু দুর্ভাগ্যক্রমে সেই সব নারীদের কিছু বিষয় নিয়ে, যেগুলোর সাথে আমরা হয়তোবা ছলনা করে যাচ্ছি, অথবা বিয়ে করার পরও তাদের সাথে প্রতারণা করে যাচ্ছি। যাই হোক, আমি বাবু আপনার এসডিএস ফালতু কথায় আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। সাবধানে থাকার চেষ্টা করুন, আর সাবধানতা অবশ্যই অবলোকন করার চেষ্টা করুন, কারণ সাবধানতা বাদে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না। সুস্থ থাকার জন্য সবার আগে যে জিনিসটি, সেটা হচ্ছে সাবধানতা। আর ২ নম্বর কথা হচ্ছে, সেটি হচ্ছে আপনারা সবসময় হাসি মুখে থাকেন, কারণ হাসি আপনার অনেক রোগ থেকে বাঁচিয়ে রাখে। হাসি যেমন হার্টের জন্য উপকারী, হাসি আপনার ব্লাড প্রেশারের জন্য উপকারী, তদ্রূপ হাসি আপনার ব্যক্তিত্বের সমস্ত ভালো কিছু তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটি আছে, যে আপনার অন্তরে জায়গা তৈরি করে, সেটি হচ্ছে হাসি। তো যাই হোক, আজকে যে বিষয়ে আমি কথা বলতে আসছি, সেটি হচ্ছে আমরা আমাদের সমাজে বেশ কিছু ব্যক্তিকে দেখছি যারা নানান ধরনের বিবাহিত হওয়ার পরও অন্য মেয়ের প্রেমে মগ্ন হয়ে নিজের পরিবারের অশান্তি সৃষ্টি করছে। তদ্রূপ কিছু ব্যক্তি তার নিজের সংসারকে শেষ পর্যন্ত ধ্বংস করেছে। তার সন্তান আছে, বউ আছে, তারপরেও তারা পরকীয়া করছে। যদি আপনি পরকীয়া করতে এতই পছন্দ করেন, তবে আপনি বিয়ে করেছেন কেন? যদি বিয়ে করে থাকেন, তবে আপনার অর্ধাঙ্গিনী অথবা আপনার স্ত্রী তো আপনার জন্য যথেষ্ট। কারণ একটি ছেলের মধ্যে যা আছে, অন্য ছেলেও তাই জানে যে আমার মধ্যে যা আছে, ছেলের মধ্যেও তাই আছে। তদরূপ একটি মেয়েও জানে তার মধ্যে যা আছে, সেই অন্য মেয়ের মধ্যেও তাই আছে। শুধু ব্যতিক্রম হচ্ছে চেহারা, ব্যতিক্রম হচ্ছে শারীরিক গঠন, ব্যতিক্রম হচ্ছে তার কথাবার্তা, ব্যতিক্রম হচ্ছে তার চালচলন। তো যাই হোক, আমরা আমাদের জীবনটিকে এমন একটি অভিশাপ রূপে, আমাদের সংসারকে আমরা এরকম একটি অভিশাপ রূপে গ্রহণ করে নিয়েছি, যেটি আমাদের বাস্তবতার ক্ষেত্রে, আমাদের সামাজিক ক্ষেত্রে, আমাদের আপনার হচ্ছে পারিবারিক ক্ষেত্রে